আসসালামু আলাইকুম। সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর মেশিনটি ওপেন করা, এবং আমি এইমাত্র ওপেন করে আপনাদের দেখানোর জন্য ওপেন করলাম। কেননা আজকে আমার কিছু ডিমের হ্যাচিং ডেট আছে। তো এখানে তিনটা ট্রেতে তিনটা লাইনে আপনারা যে ডিমগুলো দেখতে পাচ্ছেন কোয়েল পাখির, এই ডিমগুলোর আজকে হ্যাচিং ডেট। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে হচ্ছে আমার প্রতি সপ্তাহে যতগুলো ডিম হয় সেগুলো বাছাই করে যেগুলো বসানোর উপযুক্ত সেগুলো আমি ইনকিউবেটর মেশিনে দিয়ে দিই। তারপর পরীক্ষা নিরীক্ষা ক্যান্ডেলিং করে সেগুলো আমি রাখি। তো এখানে এই ডিমগুলো অবশিষ্ট আছে, এবং এই পাশে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এটা আমি ভিডিও দেখিয়েছি আপনাদের যে কোনটা কত পিস ডিম কীভাবে রাখছি। তো এই ডিমগুলো আজকে আমি যেহেতু আজকে 30 তারিখ, আজকে থেকে হ্যাচিং ডেটটা শুরু। আর আমি এই মুহূর্তে যদি বলি আমি যে ডিমগুলো বসাই বেশিরভাগই আমি সন্ধ্যার পরবর্তী সময়ে বা সন্ধ্যার আগ মুহূর্তে এইটা আমি একটু ফিরে থাকি। তো এই সময়ে আমি ডিমগুলো বসিয়ে থাকি। তো এই মুহূর্তে যেহেতু আমি বসিয়ে থাকি এজন্য আমি হ্যাচিং টাইমে এই মুহূর্তে আমি ডিমগুলো নিচে নামাচ্ছি। আর নিচে নামানোর পর আমি যে কাজগুলো করি, যদি আপনাদের আর্দ্রতা মেশিনের আর্দ্রতাটা কম থাকে আপনারা এই একটা জিনিস খেয়াল রাখবেন। আমার যেহেতু এটা অটো মেশিন করা, আমি নিজে হাতেই এই মেশিনটি তৈরি করছি। তো যদি আপনাদের কারোর হিউমিডিটিটা কম থাকে, আর্দ্রতাটা কম থাকে, তাহলে অবশ্যই স্প্রে মেশিন দিয়ে এই ধরনের একটা স্প্রে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিনে নেবেন। এইটার মধ্যে পানি দিয়ে কিছুটা স্প্রে করবেন, কুয়াশা ধরনের স্প্রে করবেন। তো এতে করে কি হবে, আর্দ্রতাটা আপনার ডিমের খোলসটা পাতলা করে দিবে, আর এতে ডিমগুলোর বাচ্চা খোলস ফাটাতে সুবিধা হবে এবং ডিমগুলো বের হতে অনেকটাই সুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে ডিমের ভেতরেই বাচ্চাগুলো মারা গেছে। তো এটার থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। তো এখানে আমার ডিমগুলো আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো এছাড়াও আমার আরও কিন্তু কোয়েল পাখি রয়েছে যেগুলো আমি বিগত দিনে বাচ্চাগুলো উঠাইছি। তো সেগুলোর বাচ্চার কী রকম আপডেট সেগুলো আমি আপনাদের দেখাবো। আর এই যে আমি কিভাবে এগুলো ঠিক রাখি, যেহেতু অল্প পরিমাণ ডিম দেই, কোনটা কবে দেই, তো এটা হিসেবে রাখা একটু মুশকিলই হয়ে পড়ে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু লিখে রাখছি কিন্তু কবে আমি ডিমগুলো বসিয়েছি এবং কবে এই ডিমগুলোর হ্যাচিং ডেট। তো আমি এগুলো হিসেব রেখেই ডিমগুলো বসিয়ে দিই, যাতে আমার পরবর্তী সময়ে বেশি একটা সমস্যার সম্মুখীন হতে না হয়। তারপরেও অনেকটা এলোমেলো হয়ে যায়, এই জন্য আমি এই ডিমগুলো এভাবে বসিয়ে সাজিয়ে রাখি এবং লিখে রাখি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি ডিমগুলো নামাচ্ছি। তো ডিমগুলো থেকে বাচ্চা ওঠার পর অবশ্যই আমি শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, যে কোনো একভাবে আপনাদের অবশ্যই আপডেট দেব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমি আবার ডিমগুলো বসাবো। তো এই 3 দিনে, গত শুক্রবার আমি কিছু ডিম বসিয়েছি, তো এই 3 দিনে কতগুলো ডিম আমি পেয়েছি কোয়েল পাখিগুলো থেকে, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। তো চলুন আমি সেটাই দেখাই। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো কিন্তু আমি বিগত 3 দিনে এই ডিমগুলো পেয়েছি আমার কোয়েল পাখিগুলো থেকে। তো এই ডিমগুলো ইনশাল্লাহ আমি আরও আগামীতে যে ডিমগুলো পারবে আগামী শুক্রবার ইনশাল্লাহ এগুলো আমি আমার ইনকিউবেটর মেশিনে এগুলো বসাবো। তো এবার চলুন দেখা যাক আমার কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে সেগুলোর কী অবস্থা। এই যে দেখুন, এখানে কিন্তু 3টা চীনা হাঁসের বাচ্চা আছে। তো এগুলো আমি ইনকিউবেটর মেশিনে ফুটিয়েছিলাম, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা চঞ্চল হয়ে গেছে। তো চলুন এবার দেখা যাক পাখিগুলোর কী অবস্থা। এখানে যে 2টা বক্স দেখতে পাচ্ছেন, 2টা বক্সে 2 বয়সী পাখিগুলো রয়েছে, অর্থাৎ 2বার হ্যাচিং করা। এগুলার টাইমের কিছুটা তারতম্য রয়েছে, যার কারণে 2ভাবে রাখা আছে। তো এগুলো অনেকটা চঞ্চল হয়ে গেছে, এগুলোর বয়সটা একটু বেশি। এই জন্য আমি নেট দিয়ে রাখছি যাতে বাইরের আক্রমণ থেকে রক্ষা পাই এবং আপনার পাখিগুলো উঠতে না পারে। তো দেখুন খাবারটা কিন্তু ফুরাই গেছে।
এবং এগুলা কিন্তু অনেকটা পালক গজাইছে এবং ওড়ার চেষ্টা করছে এগুলা। তো এগুলো আমি আটকায় রাখি। আমি এই মুহূর্তে খাবার এবং পানি দুইটাই দিব, এজন্য আমি আসলাম। তো ভাবলাম যে আপনাদের একটি ভিডিও তৈরি করে দেই। তো এই পাশে আমার যে পাখিগুলো রয়েছে এটা আমি এইভাবে আটকায় রাখছি। এগুলো অনেকটা চঞ্চল হয়ে গেছে, আর এখানে খাবার পানি এবং খাবার দুইটাই ফুরাই গেছে। তো এখন আমি দিয়ে দেব। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।